মূল বক্তব্য তো সমবেত দিনের পতাকাবাহী সহযোদ্ধা বন্ধুরা, আপনারা জানেন এই যাবৎ হক এবং বাতিলের দ্বন্দ্ব তৈরি হচ্ছে। হযরত আদম থেকে নিয়ে সকল যুগে সকল কালে একটি দল থাকে হকের উপর আর একটি দল থাকে বাতিলের উপর। এই হক এবং বাতিলের দ্বন্দ্ব আজকে না, পৃথিবীর শুরু থেকে কিয়ামত পর্যন্ত হক বাতিলের দ্বন্দ্ব আছে, থাকবে। হকের দল আসে দুর্বল হইয়া, আর বাতিলের দল হয় অনেক শক্তি নিয়ে। কিন্তু পরিশেষে দেখা যায় হক জয়ী হয়, বাতিল ধ্বংস হয়ে যায়। ইতিপূর্বে আমরা দেখেছি বিগত 16-17 বছর যে জালেম শাহী এই দেশে জুলুম অত্যাচার যা করেছে, দেশবাসী একটা শ্বাস পর্যন্ত ফেলতে পারে। ওই জালেম শাহীর উপরে বল করে এই তথাকথিত এই বাতিল গ্রুপ সাদিয়ালি যাদেরকে বলা হয়, যে তাণ্ডব ইতিপূর্বে করেছে, এর নিন্দা দেওয়ার ভাষা আমাদের না। তারা নিরীহ ছাত্রদেরকে, ওলামায়ে কেরামকে যেভাবে মেরেছে, আহত করেছে, আমাদের এক ভাইকে শহীদ পর্যন্ত করেছে। অতএব ওই দুঃশাসনের উপরে সওয়ার হয়ে এই আওয়ামী দুঃশাসনে প্রশ্রয়ে এই যাবৎ তারা যা করছে, এই দেশের প্রতিনিধিরা আর সামনে তাদের কোনো কিছু করতে দিবে না। বন্ধুগণ, এই দেশের সর্বশক্ত ব্যক্তিত্ব হেফাজত ইসলাম বাংলাদেশের আমির সহ এক বরেণ্য বাংলাদেশ আলেমের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে। আমরা এই মিথ্যা মামলার তীব্র নিন্দা এবং প্রতিবাদ করছি। অবিলম্বে এই মামলা যদি প্রত্যাহার করা হয়, তাহলে হেফাজত ইসলাম সহ দেশে আপামর মুসলমানরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবে। পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, হক বাতিলের প্রশ্নে বাতিলকে যদি বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারে কেউ প্রশ্রয় দেয়, আমরা তা কখনো বরদাস্ত করতে পারি না, পারব না। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি দাবিদারের বলব, বৈষম্যের জন্য এই দেশে যেরকম ছাত্ররা জীবন দিয়েছে, এই দেশে আলেম হাফেজ সহ সকল ধর্ম নির্বিশেষে অনেক লোকের জীবন দিয়েছে। তাই আমরা মনে করি বাংলাদেশে ইজতেমা দুইটা না, একটা হবে। দ্বিতীয় কোন ইজতেমা এটা বৈষম্য, এটা মানি না, মানি না, মানি না, মানতে পারি না। তাই অবিলম্বে সরকারকে বলবো, তাদের সাথে যত হক বাতিলের দ্বন্দ্ব, তারা আমাদের ভাই ছিল, এখনো তাদেরকে আহ্বান করছি, আপনারা আমাদের ভাই, একসাথে খেয়েছি, এক
একসাথে থেকেছি, একসাথে দিনের কাজ করেছি। এখনো সময় আছে, ফিরে আসেন, তওবা করেন, তওবা করে ওই সাহেবের অনুসরণ বাদ দিয়ে কোরআন হাদিসের অনুসরণ করে ফিরে আসুন। আপনাদের জন্য আমাদের দোয়া উন্মুক্ত। যদি ফিরে না আসেন আইরে যায় দায়িত্ব আপনাদের, কিন্তু বেশি কঠিন ভাষায় কথা বলতে চাই না। আপনারা যেসব ভাষায় কথা বলছেন বিভিন্ন মিডিয়া এবং ফেসবুকে লাইভে এসে, এই ভাষা কোন দাওয়াতি তবলিগি ভাইয়ের ভাষা হতে পারে না। একটু কঠিন ভাষা, এসব ভাষা ব্যবহার প্রত্যাহার করুন, বাংলা বন্ধ করুন। না হয় এই দেশবাসী জেগেছে, জেগেছে, এদের বিরুদ্ধে জেগে উঠবে ইনশাআল্লাহ। অতএব শেষ কথা, পরিষ্কার কথা, মানে ইবাদত ইসলাম সহ দেশের আপামর তৌহিদি জনতা সকল দল মত নির্বিশেষে সকলের একটি কথা, দাওয়াত তাবলীগ কোরআন হাদিসের নমুনায় নকশা করে ওলামায়ে কেরামের তত্ত্বাবধানে যেভাবে চলে যাচ্ছে, রাসূলের মানহাজে, রাসূলের তরিকায়, সাহাবা কেরামের মানহাজের তরিকায় সেভাবে আছে, থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ। বাংলাদেশ